ادعوا الله لي بالشهادة فقال النبي صلى الله عليه وسلم إني أحرم دمه على الكفار يا رسول الله ادعوا الله لي بالشهادة আমার জন্য শাহাদাতের দোয়া করুন আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হতে পারি সুবহানাল্লাহ। একদিকে সমস্ত কিছু ছেড়ে রসুলের দরবারে আসছেন, রসুলের আশিক একজন মানুষ ছিলেন, আরেকদিকে তিনি যুদ্ধেও যেতে চান, তাবুক যুদ্ধে শহীদ হতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াহারিমু দামু আলাল কুফার। আমি তুমি যুদ্ধে শহীদ হবে এই দোয়া করি না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যে শহীদ হতে চাই, আর আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম, অর্থাৎ কাফেররা যেন আমার শরীরকে কেটে টুকরো টুকরো না করতে পারে, আমার শরীর থেকে যেন রক্ত বের করতে না পারে, এই দোয়া করলেন কারণ কি? রাসূল বললেন, তুমি কি জানো কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, অর্থাৎ সফরে বের হলো, সফরের অবস্থায় কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেল, সেও আল্লাহর দরবারে শহীদ হিসেবে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, সেই ব্যক্তিও তিনিও শহীদের মর্যাদা লাভ করলো। কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, সেই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করলো। কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেল, জ্বর আসলো, অথবা ওই জ্বরের কারণে সে মারা গেল, আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্যাদা দান করবেন, এমন দোয়া করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তিনি বুঝতে পারছেন যে এই সাহাবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। তাবুক যুদ্ধে চলে গেলেন। আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা থেকে যার নাম হয়েছে আব্দুল্লাহ যুল বিজাদাইন, তিনি তাবুক যুদ্ধে গেলেন। তাবুক যুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাত্রিবেলা অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। রাত্রিবেলা যখন জ্বরে আক্রান্ত হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করবে, কাফন করবে, এখানে লাইটের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নাই, সামান্য একটু আগুনের ব্যবস্থা করলেন, আলোর ব্যবস্থা করলেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর কোথায়? ওমরকে ডাকলেন, ওমর কোথায়? তোমরা আসো, আমার একজন সাহাবী, যিনি আমার মহব্বতে, আমার ভালোবাসার কারণে তার চাচার সমস্ত ছোটখাটো একটা রাজ্যকে ত্যাগ করে, তার মায়ের ভালোবাসাকে ত্যাগ করে আমার কাছে চলে আসছে। আর এই ব্যক্তি আব্দুল্লাহ যুল বিজাদাইন, তিনি আমার সাথে যুদ্ধে এসে সে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, তার দাফন করতে হবে, কাফন করতে হবে। আবু বকর আসো, ওমর আসো। বলেন তো সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান সাহাবী কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে যে সাহাবীদের মধ্যে শুধু সাহাবী না, পৃথিবীর যত মানুষ এবং উম্মতে মুহাম্মদে আসবে, এই উম্মতের লক্ষ কোটি উম্মতের, হাজার কোটি উম্মতের মধ্যে প্রথম নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক, দুই নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে তাবুক যুদ্ধে রাসূল কারীম দুইজনকে ডাকলেন এবং বললেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন, তার লাশকে উঠাও, তাকে উঠাও এবং কবরে তাকে নামাও। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামলেন এবং অন্ধকারে তারা যেন ধরতে গিয়ে যেন কোনো অবহেলা না হয়, রাসূল বলছেন তিনি এমন একজন সাহাবী যিনি আমার মহব্বতের কারণে, আল্লাহর ভালোবাসার কারণে সব কিছু ছেড়ে চলে আসছে, তাকে আদবের সাথে, সম্মানের সাথে তাকে কবরে নামাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তাসাকাত আলাল কাফাল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশকে যখন কবরে নামাবেন, রাসূলের চোখ মুবারক থেকে পানি ঝরতেছে, আর তাসাকাত আলাল কাফাল অর্থাৎ রাসূলের চোখ মুবারকের পানিগুলো কাফনের উপর ভিজতেছে। এমত অবস্থায় হালকা আলোর ভিতরে তাকে দাফন কাজ সম্পূর্ণ করবেন। আবু বকর ওমরের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদিয়া ফারদ আনহু, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদ আনহু। হে আল্লাহ, আমি এই আব্দুল্লাহ যুল বিজাদাইনের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেছি। নবীজি যার জন্য চোখের পানি ফেলছেন, নবীজি যার জন্য নিজে কবর খনন করছেন, এবং আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, এই আব্দুল্লাহ যুল বিজাদাইন গরীব সাহাবী, কিছু ছিল না, তার জন্য কবর খুঁড়ে, তার জন্য কাফন দাফনের কাজ সম্পূর্ণ করছেন। রাসূল তার জন্য কান্না করে দোয়া করছেন, এমন কান্না করছেন, পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা।
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহ যুল বিদায়নের জায়গায় যদি আমি হতাম তাহলে আমি কতই না সৌভাগ্যবান হইতাম। আজকে আব্দুল্লাহ যুল বিদায়নের লাশ না হয়ে আমার লাশটা যদি হইতো, রসুল যদি আমার জন্য কান্না করতেন, রসুল যদি আমার জন্য দোয়া করতেন, আবু বকর ওমর যদি আমার লাশটাকে হাতে নিয়ে কবরের ভিতরে নামাইতেন, তাহলে আমি সৌভাগ্যবান হয়ে যেতাম, দামি হয়ে যেতাম। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট সাহাবী রসুলকে না দেখে, রসুলের কথা শুধু মানুষের কাছে শুনে, রসুলের চেহারার বর্ণনা শুনে তিনি ঈমান আনছিলেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর মুসলমান হওয়ার কারণে বাড়ির সম্পদ সব ত্যাগ করতে হয়েছে, চাচা এবং মায়ের ভালোবাসা ত্যাগ করতে হয়েছে, রসুলের দরবারে চলে আসছেন। বলেন তো এই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়েছেন না বেদামি হয়েছেন? আল্লাহর কাছে দামি হয়েছেন। কেন দামি হয়েছেন? কারণ একটাই, তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি ভাবছেন যে পৃথিবীতে আমার সম্পদের দরকার নাই, চাচার ভালোবাসা, মায়ের ভালোবাসার দরকার নাই। ওই হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন কখনোই হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, সন্তান সন্ততি, ধন সম্পদ সবকিছু সে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি না হয়। সাহাবায়ে কেরাম জানতেন, বুঝতেন, তারা মানছেন। আমরা জানিও না, মানার চেষ্টাও করি না জানলে, এবং আমলও করি না, এই জন্য আমরা দামি হইতে পারি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দুনিয়া থেকে সুসংবাদ পাইছেন জান্নাতের।